আব্বাস সিদ্দিকী? কি তার যোগ্যতা আছে? যারা 70,000 80,000 টাকা ডিমান্ড করে একটা জলসা করে মানুষের কাছে ইসলামকে প্রচার করতে আসে 70,000 টাকার বিনিময়, তাদের কাছ থেকে ফিরির আশা কিভাবে করতে পারি? কিছু মানুষ বলছে আপনি ভাইরাল হতে এসেছেন আব্বাস সিদ্দিকীর নাম নিয়ে, কি বলবেন এটা নিয়ে? আরে ভাই, কে আব্বাস সিদ্দিকী? এর আগের বক্তব্যে আমি বলেছিলাম, কে আব্বাস সিদ্দিকী? কি তার যোগ্যতা আছে আমি তার নাম নিয়ে ভাইরাল হব? কোন মাদ্রাসায় পড়ান? কোথায় দারস দেন? আমাদের মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলের কাছে তিনি সূরা ফাতিহা ভালো করে পড়ে শোনাতে পারবেন না। আমি ক্যামেরার সামনে দায়িত্ব নিয়ে কথা বলছি। কোরআন মাজিদ খুলে দেবো, একটা পৃষ্ঠা ভালো করে পড়তে পারবেন না। ওনার নাম নিয়ে আমি ভাইরাল হব মানে? আমি যদি ভাইরাল হবার উদ্দেশ্যে আসি, তাহলে আমি শেখ আল্লামা মুফতি নাসির উদ্দিন চাঁদপুরি হাফিজাহুল্লাহ, তিনি আমাদের উস্তাদে মোহতারাম শাইখুল হাদিস শাইখ, তার নাম নিয়ে আমি ভাইরাল হব। আমি যদি ভাইরাল হবার নেশায় আসি, তাহলে আমাদের উস্তাদুল আসাতিজা শাইখুল হাদিস পাঁশকুড়া মাদ্রাসার শাইখুল হাদিস শাইখ ইব্রাহিম কাসিমি হাফিজাহুল্লাহর নাম নিয়ে ভাইরাল হব। আমি যদি ভাইরাল হবার উদ্দেশ্যে আসি, তাহলে আমি আজিজুল হক কাসিমি, আল্লামা আজিজুল হক কাসিমি, যিনি পশ্চিম বাংলার ওস্তাদদের ওস্তাদ, তার নাম নিয়ে ভাইরাল হব। এই ফুরফুরার আব্বাস সিদ্দিকী, তার নাম নিয়ে আমি ভাইরাল হতে যাব কেন? কে আব্বাস সিদ্দিকী? কি তার যোগ্যতা আছে? অনেকে বলছে যে আমি নাকি টাকা নিয়েছি শাসকের কাছে। ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, সেই আল্লাহর নামে সাক্ষী রেখে বলছি, আমি কোনো রাজনীতি করি না। আমি কোন রাজনৈতিক দলের কাছ থেকে 5 পয়সা নিইনি। এটা দায়িত্ব নিয়ে আপনাদের ক্যামেরার সামনে বলছি। আব্বাস সিদ্দিকীর নাম নিয়ে ভাইরাল হবো মানে? কে আব্বাস সিদ্দিকী? কে চেনে তানাকে? অনর্থক কথাবার্তা। আজ আমি আপনাদের সামনে মেসেজ দিতে চাইছি, ভালো করে বুঝবেন। আজ আমাদের সমাজ রসাতলে চলে যাচ্ছে এক শ্রেণীর মানুষের জন্য, যারা জলসা করার জন্য 60,000 70,000 টাকা ধর্ম প্রচারের জন্য নেন। তারা আমাদের জন্য বিনা স্বার্থে কি কাজ করবে আপনারা বলুন? যারা 70,000 80,000 টাকা ডিমান্ড করে একটা জলসা করে মানুষের কাছে ইসলামকে প্রচার করতে আসে 70,000 টাকার বিনিময়, তাদের কাছ থেকে ফিরির আশা কিভাবে করতে পারি? আপনি বলছেন যে আব্বাস সিদ্দিকীর নাম নিয়ে ভাইরাল হবে মানে? অবাক করা ব্যাপার, এটা হাস্যকর ব্যাপার। আমি দায়িত্ব নিয়ে বলছি, এত বড় বড় কথা বলছেন। উনি ভাঙড়ে একটা জলসায় বলেছেন, ওনার মতের বিপক্ষে গেলে সে মুনাফিক। আরে আমি আশিকুর রহমান, আমার মতের বিপক্ষে কেউ যেতে পারেন? তাকে আমি মুনাফিক বলবো? তাকে কাফের বলবো? তাকে বেঈমান বলবো? তাকে মুশরিক বলবো? হোয়াট হ্যাপেন্ড টু ইউ? তাদের কি হয়ে গেল যে তাদের মতের বিপক্ষে কেউ গেলে সে মুনাফিক?